না একটা না দুটো আটা দিয়ে তৈরি 5 রকমের মিষ্টির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার। গোলাপ জামুন, কালো জাম, ল্যাংচা, ক্রিম জাম, ক্ষীরমোহন এই সবগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে মাত্র হাফ কাপ আটা দিয়ে। আর প্রতিটা মিষ্টি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। যদি আপনি না বলেন কেউ কিন্তু বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো আপনারা আটা দিয়ে বানিয়েছেন। এতটা সফট, একদম নরম তুলতুলে তৈরি হবে, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। আর এই মিষ্টিগুলো তৈরি করার জন্য কিন্তু আলাদা করে কোনো রকম ডো তৈরি করার দরকার নেই। একটা ডো বানিয়েই আপনারা এই 5 রকমের মিষ্টি তৈরি করে নিতে পারবেন। যারা মিষ্টি খেতে খুব পছন্দ করে স্পেশালি তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি, যাতে মন চাইলেই আপনারা ঝটপট ঘরে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে আটা দিয়ে স্পেশালি এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। 100% নো ফেল একটা রেসিপি, তো কোনো কিছু ওয়েস্ট হওয়ার বা নষ্ট হওয়ার তো কোনো চান্সই নেই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার মিষ্টির রেসিপি। তো মিষ্টি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা। এখানে আমি হাফ কাপ আটা মেজারিং কাপে মেপে একটা বাটিতে ঢেলে নিয়েছি, কারণ সবার কাছে মেজারিং কাপ থাকে না। তো আপনারা এরকম ছোট একটা বাটি বা চায়ের কাপে মেপেও নিতে পারবেন। আর এখানে কিন্তু আমি আশীর্বাদ আটাটা নিয়েছি, লাল আটা যেটা সেটা নিয়েছি। আপনারা প্যাকেটের বা খোলা যে কোনো আটা নিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ। এখানে আমি আমুলের গুঁড়া দুধটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নিতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন যতটা আটা নেবেন ঠিক ততটাই গুঁড়ো দুধ নিতে হবে। এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে লবণ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এটা একটু খেয়াল রাখবেন, বেকিং পাউডার দিচ্ছি না, বেকিং সোডা দিয়েছি। তো এখন সব শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে চামচটা আমি পুরো ভর্তি করে দিয়েছি, মনে করুন 1 টেবিল চামচ। এর থেকে বেশি ঘি দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে এর মধ্যে তেলটাও অ্যাড করতে পারেন। তো খুব ভালো করে হাত দিয়ে ঘিটাকে আটা আর গুঁড়া দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন যাতে খুব ভালো করে ঘিটা সব জায়গায় ছড়িয়ে যায়। তো এই যে দেখুন এখানে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব দুধ। তো ওই একই বাটিতে মেপে আমি 1 বাটি দুধ নিয়েছি। এটা একদম রুম টেম্পারেচারে আছে আর আগে থেকে জাল করা দুধ নিয়েছি। তো দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে আমাদের একটা ডো তৈরি করতে হবে। একবারে পুরো দুধটা দিতে যাবেন না, কারণ এই পুরো 1 বাটি দুধ কিন্তু লাগবে না। তাই অল্প অল্প করে দিয়ে একটা নরম, মানে খুবই নরম একটা ডো আমাদের তৈরি করতে হবে। একটু চিটচিটে হবে, আঠালো হবে। দেখুন ঠিক এরকম কিন্তু একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ডোটা ঠিক এরকমই আঠালোভাবে কিন্তু বানিয়ে নিতে হবে, তাহলেই মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এই যে দেখুন এখানে ডোটা রেডি হয়ে গেছে। আর পুরো 1 বাটি দুধ কিন্তু আমার লাগেনি, 1 ভাগের মতো দুধ কিন্তু রয়ে গেছে। এখন এই ডোটাকে আমি ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব। তো চিনির শিরা বানানোর জন্য এখানে আমি ওই একই বাটিতে মেপে 2 বাটি চিনি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো যদি আপনারা মেজারিং কাপে মেপে নেন, এখানে 1.5 কাপের মতো চিনি আছে। তো 2 বাটি চিনি নিয়েছি, তার জন্য কিন্তু এখানে 2 বাটি জল দিতে হবে। যতটা চিনি নেবেন ঠিক ততটাই এর মধ্যে জল দিয়ে দিতে হবে। ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেশর থাকলে আপনারা সেটাও দিয়ে দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে প্রথমে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাই বাড়াতে যাবেন না, হাইতে করতে যাবেন না, তাহলে কিন্তু শিরাটা আগেই ঘন হয়ে যাবে। তো এই যে দেখুন এখানে চিনিটা খুব ভালো করে গলে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই এই শিরাটাকে আমরা জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, ঠিক আছে? খুব বেশি কিন্তু জাল করব না। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই দেখবেন একদম হালকা একটু চিপচিপে শিরা তৈরি হয়ে যাবে, একটু তেল তেলে মনে হবে। তো এরকম শিরাই কিন্তু আমাদের মিষ্টিগুলোর জন্য দরকার, ঠিক আছে? এক্সট্রা করে আলাদা 2-3 রকমের শিরা বানানোর দরকার নেই, এই একটা শিরা বানিয়ে নিলেই হয়ে যাবে।
তো এখানে দেখুন শিরাটা আমার রেডি হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই শিরাটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। অবশ্যই ঢেকে রাখবেন, তাহলে কিন্তু নেক্সট টাইম মানে পরে আর গরম করতে হবে না। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে, ডোটা রেস্টে রাখা ছিল। আর এখন হাত দিলেই আপনারা বুঝতে পারবেন যে এটা একটুও হাতে লেগে ধরবে না, একদম সেট হয়ে যাবে। তো এটাকে আরেকটু ভালো করে আমি মেখে নিচ্ছি। আর মাখা হয়ে গেলে এর থেকে আমরা মিষ্টিগুলো বানানো শুরু করব, ঠিক আছে? খুব বেশি সময় মাখার দরকার নেই আর কি, একদম স্মুথ করে একটু মেখে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন একদম সফট একটা ডো রেডি। তো এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি 4টে গোলাপ জামুন মিষ্টির আগে শেপ দিয়ে নেব, আর তারপর অন্য বাদবাকি মিষ্টিগুলো বানিয়ে নেব। আর মিষ্টিগুলো বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমে কিন্তু কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে খুব ভালো করে একটু চেপে চেপে এটাকে আর কি মসৃণ করে নেবেন, তারপর গোল করে শেপটা দিয়ে নেবেন। তাহলে দেখবেন একদম কোনো রকম কোনো ফাটল থাকবে না, একদম স্মুথ একটা আর কি বলবো বল তৈরি হয়ে যাবে। এই যে দেখুন একদম একটা পারফেক্ট গোলাপ জামুনের বল তৈরি হয়ে গেছে। তো এখানে 4টে ছোট সাইজের গোলাপ জামুন আর 2টো বড় সাইজের আমি গোলাপ জামুনের বল তৈরি করেছি, ওটা ক্ষীরমোহন বানানোর জন্য, ঠিক আছে? তো এখন বাকি ডোটা থেকে আমি 2টো ভাগ করে নিচ্ছি সমান ভাগে। একটা ভাগ থেকে আমি 4টে সমান সাইজের আর কি লেচি কেটে নিচ্ছি, এগুলো দিয়ে আমরা ল্যাংচা তৈরি করব। তো একই রকমভাবে সেম প্রসেসে প্রথমে একটু চ্যাপটা করে গোল করে নেব, তারপর ল্যাংচার শেপ দিয়ে নেব। খুব সহজে হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না যদি ডোটা আপনারা সফট করে রাখেন। তো এখানে দেখুন 4টা ল্যাংচা রেডি হয়ে গেছে। এবার বাকি ডোটার মধ্যে আমি সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, কারণ এগুলো দিয়ে আমরা কালো জাম মিষ্টি আর ক্রিম জাম মিষ্টিটা তৈরি করব, ঠিক আছে? তো এখানে রেড ফুড কালারটা একদমই অপশনাল, মানে চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, এতে টেস্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো এখানে দেখুন আমি কালো জাম মিষ্টির মতো শেপগুলো আর কি দিয়ে নিচ্ছি, কারণ ক্রিম জ্যাম আর কালো জ্যাম দুটোরই দেখতে মানে শেপটা দেখতে একই রকমই হয়। তো এখানে সবগুলো মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন এই মিষ্টিগুলোকে আমরা ভেজে নেব। তো এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। তো ভাজার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল একদম হালকা গরম করেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি মিষ্টিগুলো ছেড়েছি, একদমই কিন্তু ছোট ছোট বাবল বেরোচ্ছে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, আর মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু একদমই টাচ করা যাবে না মিষ্টির গায়ে। একটা চামচ দিয়ে সাইড দিয়ে তেলটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। আর যখন দেখবেন যে মিষ্টিগুলো একটু ফুলে গেছে, সাইজে ডাবল হয়ে গেছে, তখন এভাবে অনবরত নাড়াচাড়া করে মন পছন্দের যতক্ষণ না কালার আসছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। তো এই যে দেখুন এখানে গোলাপ জামুনের কালারটা চলে এসেছে। তো আমি 4টে ছোট সাইজের যে গোলাপ জামুন ছিল সেগুলোকে তুলে নেব, আর বাকি যে 2টো আছে সেগুলোকে আর একটু ডিপ কালার করে ভেজে নেব, ঠিক আছে? কারণ এটা দিয়ে আমরা ক্ষীরমোহন বানাবো, তো এটাকে আরেকটু কালারটা ডিপ করে নেব। তো এই যে দেখুন এখানে ক্ষীরমোহনের কালারটাও কিন্তু চলে এসেছে। তো এই দুটোকে আমি তুলে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো ভাজার পর কিন্তু সাথে সাথে আমাদের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা কিন্তু এখন একদমই হালকা গরম আছে, আর মিষ্টিগুলো কিন্তু একদম খুব গরম। এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেকে মিষ্টি দিয়ে তারপর সেটাকে জাল করে, এখানে কিন্তু কোনো রকম জাল করতে হবে না, জাস্ট এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এখন আমরা বাকি মিষ্টিগুলো ভেজে নেব, আর তার আগে তেলের টেম্পারেচারটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে, গ্যাসটা অফ করে দেবেন, একদম মানে তেলটা যাতে হালকা গরম থাকে। তো এই যে দেখুন আমি কিন্তু একদম হালকা গরম তেলে বাকি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি, আর একই প্রসেস ফলো করে এই মিষ্টিগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। তো এখানে ভাজতে ভাজতে ল্যাংচার যে কালারটা সেটা চলে এসেছিল মিষ্টিগুলোর মধ্যে। তো আমি এই মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি, আর এই কালো জাম মিষ্টিগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত লোতে রাখতে হবে। তো এই যে দেখুন এখানে কালো জাম মিষ্টিগুলোও ভাজা হয়ে গেছে। তো তেল ঝরিয়ে এই মিষ্টিগুলোকেও তুলে নিচ্ছি, আর সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো শিরার মধ্যে কিন্তু সাথে সাথেই দিয়ে দিতে হবে, একটুও লেট করা যাবে না। দিয়ে এই মিষ্টিগুলোকে খুব ভালো করে শিরায় কোট করে নেব, আর তারপর এগুলোকে ঢাকা দিয়ে জাস্ট 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টার মধ্যেই কিন্তু খুব ভালো করে শিরাটা টেনে নেবে মিষ্টিগুলো। আর ততক্ষণ চলুন আমরা একটা ক্ষীর তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, আর এটা কিন্তু ক্রিম জ্যাম আর ক্ষীরমোহনের জন্য আমরা ক্ষীরটা তৈরি করছি। 1/2 কাপ গুঁড়ো দুধের সাথে এখানে 1/2 কাপ আমি লিকুইড দুধ মানে তরল দুধ যেটা সেটা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেম এখনও অন করিনি,
একদম অফ আছে গ্যাসটা। তো প্রথমে ভালো করে গুঁড়ো দুধটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অন করব আর কি। তো এখানে মেশানো হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। একদম লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করেই কিন্তু আমাদের ক্ষীরটা তৈরি করতে হবে। একটুও কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হলে কিন্তু তলায় লেগে ধরবে বা পুড়েও যেতে পারে। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে মিশ্রণটা ঘন হতে শুরু করবে, একদম ঝটপট তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন এখানে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই সময়ই আমি ক্রিম জ্যাম মিষ্টির জন্য ক্রিমটা আর কি ক্ষীরটা তুলে নেব। তো এর থেকে বেশি ঘন করে কিন্তু ক্রিম জ্যাম মিষ্টির জন্য ক্ষীরটা তুলতে যাবেন না, তাহলে পরে লাগাতে অসুবিধা হবে, মানে সেট করতে। তো এখানে একটু পাতলা থাকতেই আমি ক্ষীরটা তুলে নিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর বাকি মিশ্রণটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বিশ্বাস করুন, একদমই সময় লাগবে না এটা তৈরি করতে। তো এই যে দেখুন একদম সফট একটা ডোয়ের মতো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটাকে আর বেশিক্ষণ কুক করব না, সাইডে রেখে দেবো নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে মিষ্টিগুলো 2 ঘন্টা হয়ে গেছে, কতটা শিরা টেনে নিয়েছে আপনারা নিজেরাই দেখুন, একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে আমি সাজিয়ে নেব ভালো করে। তো প্রথমে আমি ক্ষীরমোহন মিষ্টির জন্য যে ডোটা রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি সমান করে, কারণ আমরা দুটো ক্ষীরমোহন তৈরি করব। তো সমান করে ভাগ করে নেওয়ার পর একটা আর কি ডো নিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একদম ফ্ল্যাট করে নিতে হবে, মানে চ্যাপ্টা একটা কি বলবো রুটির মতো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে বেলে নিতে পারেন, আমি হাত দিয়েই করে নিয়েছি। তো এখন একটা মিষ্টি নিয়ে নেব আর তারপর এটাকে খুব ভালো করে এই ক্ষীরের সাথে আর কি কোট করে নেব। ক্ষীরমোহন যখন তো ক্ষীরই বলতে হবে, তো ক্ষীরের সাথে ক্ষীরের এই লেয়ারটার সাথে কোট করে নেব ভালো করে। খুব বেশি সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে, কারণ ডোটা আমরা সফট করেই বানিয়েছি। তো এই যে দেখুন একটা রেডি হয়ে গেল। এভাবেই আমি আরেকটাও তৈরি করে নিয়েছি। এখন এই দুটোকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। আর এদিকে ক্রিম জ্যাম মিষ্টির জন্য আমি যে কালো জাম মিষ্টি শেপ করে বানিয়েছিলাম সেটাকে মাঝ বরাবর এভাবে কেটে নিয়েছি, আর তার মধ্যে আমরা ক্রিমটা ভরে দেব। তো চামচের এই পাশটা দিয়ে আমি ভরতে যাচ্ছিলাম, অসুবিধা হচ্ছিল, তো উল্টো পাশটা দিয়ে খুব সহজেই হয়ে যাচ্ছিল। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তো সেটা দিয়ে করে নিতে পারেন, আমার কাছে ছিল না, আমি এই চামচের উল্টো পাশটা দিয়েই করে নিয়েছি। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল। আর এদিকে ক্ষীরমোহন মিষ্টিটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি, আর এর মাঝখানে সামান্য একটু রেড ফুড কালার লাগিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগে, আর ক্ষীরমোহন মিষ্টি কিন্তু দেখতে এরকমই হয়। তো এখন সবগুলো মিষ্টি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কালোজাম মিষ্টিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর গোলাপ জামুন মিষ্টিগুলোর উপরে আমি সামান্য একটু পেস্তা বাদাম আর সিলভার ওয়ার্ক দিয়ে আর কি ডেকোরেট করে নিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। আর প্রতিটা মিষ্টির ভিতরেই কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে, একদম তুলোর মতো নরম তুলতুলে মিষ্টিগুলো তৈরি হয়েছে। ল্যাংচা মিষ্টিটাও আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন প্রতিটা মিষ্টি কিন্তু একদম তুলোর মতো নরম আর রসালো হবে। আর আটা দিয়ে যে মিষ্টিগুলো তৈরি হয়েছে কেউ কিন্তু খেয়ে বিশ্বাসই করতে পারবে না। আর এই ক্রিম জ্যাম মিষ্টিটা তো আমার মেয়ের খুবই পছন্দ হয়েছিল, আর সত্যি এটা খেতে খুবই মজাদার হয়েছিল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।